বাবা, ওই মানুষকে এটাই কেন লাগবে? অন্য কোনো মানুষকে ধরো। না বাবারা, এটা আমার সম্মানের ব্যাপার। আর আমি না তোমাদের কথা দিয়েছি যে এই জন্মদিনে ওই মানুষ কেকটাই তোমাদের খাওয়াবো। কথা রাখবোই। ওই মানুষটা কতক্ষণ আর পালিয়ে বাঁচবে। ভাগ্যিস আমি জোরে লাফ দিয়ে উঠে ওই লোকটার কাছ থেকে তোমাদের কেড়ে নিয়েছি, না হলে তো ও তোমাদের ধরেই নিয়ে যেত। আমি এত জোরে শব্দ করেছি যে ভয় পেয়ে পালিয়ে গেছি। দেখো, ওটা ওদেরই গাড়ি। এসো আমার সাথে, এসো। ওই দেখো, ওরা ওই হোটেলে ঢুকছে। আজ তাহলে মানুষদের কিছু খাবারও আমরা খাবো। আমরা সবার সামনে ওকে ধরতে পারবো না, সুযোগ বুঝে আমি ওকে ধরে ফেলবো। চলো কাছে গিয়ে দেখা যাক। শোনো, আমি নিজের কথা রাখবো। আজ আমার জন্মদিনে আমি তোমাদের ওই মোটা সোটা মানুষটাকে খাওয়াবো। বাবা, তুমিও বলেছিলে আমরা মানুষদের খাবার খাবো। দেখো না, মনে হচ্ছে এই খাবারগুলো খুব মজা হবে। স্যার, এই নিন আপনাদের অর্ডার। এই সাথে এক কাপ গরম গরম চা দেবে তো ভাই? অবশ্যই স্যার। আর তো খুব ক্ষুধা লেগেছে। এই খাবারটা আমি একবারে শেষ করে ফেলবো। আরে আরে, এই যে ওয়েটার, আমার অর্ডারটা আরেকবার দাও। সবারই অনেক বেশি বেশি ক্ষুধা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়ে আসছি। আরে সবাই যার যার খাবার খাও না। আমার প্লেট কেন খালি করছো বারবার? হ্যাঁ, উনি বাবা, আমি তো আমার খাবারই খাচ্ছি, দেখো। আমাদের খাবার চুরি করে খাওয়া স্বভাব নেই। শোনো মোটু, ভাল্লুকটা এখনো তোমার পেছনে লেগে আছে। ও কিন্তু এখন এখানে আছে। শোনো, এই যে ওয়েটার ভাই, একটু শোনো দেখি। এই যে আপনার অর্ডার। ও মনে হয় প্রথম এত ঝাল দিয়ে খাবার খেলো। আমি এবার কাউকে ছাড়বো না। বাহ, কি সুন্দর আবহাওয়া। আমার ঘুম ঘুম পাচ্ছে। কি সুন্দর আবহাওয়া। ঝড় আসছে বলে সবাইকে সতর্ক করা হচ্ছে। ঝড় আসছে, এই দেখুন সিস্টেমে দেখাচ্ছে ধেয়ে আসছে এইদিকে। আমরা যদি সন্ধ্যার মধ্যে পৌঁছাতে না পারি তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। ওরে বাবারে, গাড়িটার আবার কি হলো? স্টার্ট নিচ্ছে না কেন? প্লিজ আপনারা একটু ধাক্কা দিন, যদি স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, আরে কি? ওরে বাবা, আমি তো শোনো শোনো, এইভাবে গাড়ি স্টার্ট নেবে না। যদি বাঁচতে চাও দৌড়াও সবাই। যদি তাড়াতাড়ি গ্রামের কাছাকাছি পৌঁছতে পারি তবে বাঁচার একটা সুযোগ থাকবে। নইলে বরফের নিচে পড়ে সবাইকে মারা যেতে হবে। আরে দৌড়ানোর কি দরকার? আমাদের কাছে তো ফ্লাইং হেলমেট আছে।
আরে বন্ধু, আমার ভাই সব ব্যাটারি ডাউন হইয়া গেছে। এত তাড়াহুড়ার মধ্যে চার্জ দিতে ভুলিয়া গেছি। এখন কি হবে? দৌড়ানোর জন্য প্রস্তুত হও। 1 2 3। ভাই আমরা বুঝতে পারছি। বিপদের সময় দাঁড়ানো আমার পরিবার ছোট কথা আছে। আরে বন্ধু, আরো জোরে দৌড়াও, ঝড় খুব কাছে চলে আসছে। পড়তে পারছি কিন্তু ওকে তো দেখতে পাচ্ছি না। গেল কোথায়? আরে বন্ধু, আমার ভাই, আমি এখানে। নিচে নামো, নিচে নামো। জিপ প্যাক আমাদের দিতে পারলে না, একা একা নিজে উড়ে যাচ্ছ। আরে বন্ধু, আমার ভাই, আমার কাছে একটা ব্যবস্থা ছিল। তোমরা দৌড়ানোর পর আমার মাথায় এসে আছে। এই নাও, আর তাড়াতাড়ি উড়িয়া চলো। আরে আপনাদের কোনো তুলনাই হয় না। গাড়িকে উড়াতে পারেন, আবার প্রয়োজনে নিজেরাও উঠতে পারেন। না না, দেখো সেই ভাল্লুকটা আর বাচ্চারা তুষার ঝড়ে আটকে যাবে। চলো পাতলু, পাতলু চলো। আরে কেন ওই ভাল্লুককে আবার বের করতে চাইছেন? ওটা তো আপনাদের খেয়ে ফেলার জন্য পিছু নিয়েছিল। আর ওটাকে কিন্তু আপনারা বাঁচানোর চিন্তা করছেন। শোনো, সবাইকে যার যার দায়িত্ব পালন করতে হয়। আমাদের দায়িত্ব হচ্ছে বাঁচানো, কারণ আমরা মানুষ। আর ওর কাজ হচ্ছে খাওয়া, কারণ ও একটা জন্তু। চলো সবাই। শোনো বটু, কি খবর ভাল্লুক ভাইয়া? ওদিকে না, এদিকে। পারলে আমাকে ধরো, অটো নিয়ে চলো। আমার বাচ্চাদের নিয়ে পালিয়ে যাচ্ছ, আমি তোমাদের ছাড়বই না। ওই দেখো, ওখানে একটা গুহা আছে। চলো পাতলু, ওদের আমরা এই গুহার ভিতরে রেখে আসি। ওখানে নিরাপদ থাকবে ওরা। তোমরা এখানে নিশ্চিন্তে থেকো। চলো পাতলু। হ্যাঁ, পাতলু, ভালুকটাকে বাঁচাতে হবে। ও যদি বরফে চাপা পড়ে যায়, তবে বাচ্চারা একা হয়ে যাবে। আরে বটু, এমন ঝড়ের সাথে লড়াই করে বেঁচে থাকার অভ্যাস ওর আগে থেকে আছে। আরে আরে আরে, উঠে এসো, উঠে এসো। বটু চলো, ও নিচে থেকে উপরে উঠে চলে আসবে। আমরা যাই, চলো। না, ছাড়বই না ওদের।